ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাহে রমজানের বরকতপূর্ণ সময়গুলো অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সুযোগ দিয়েছেন মাহে রমজানের এই বরকতপূর্ণ সময়ের ইবাদতগুলো আদায় করতে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমি হঠাৎ করে লাইভে আসলাম। আমি দেখেছি বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম সকলেই এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তো আমারও ইমানি দায়িত্ব মনে করছি এই বিষয়টি নিয়ে কথা বলা। ধর্ম মন্ত্রণালয় থেকে নতুন করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে মসজিদ, এই বিষয়টি নিয়ে আমি চিন্তা করেছি আপনাদেরকে সাথে নিয়ে কিছুক্ষণ কথা বলি অন্তত। এবং আরেকটা লাইভ থাকাতে আমি রিং আইডিতে এতক্ষণ লাইভে ছিলাম, সে লাইভের কারণে সলাতুত তারাবি আদায় করে ওই লাইভে বসেছি। সে লাইভটা শেষ করে এখন বলা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আপনাকে আমাকে দিনটাকে সহজ করে দিয়ে আমি আপনি যেন মানতে পারি। আল্লাহ পাক সহজ করতে চান, কঠিন করতে চান না। মসজিদে আমরা যাই, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সে মসজিদে গিয়ে আমরা শুধু আল্লাহকেই ডাকি, আল্লাহর সাথে অন্য কাউকে মসজিদে গিয়ে আমরা ডাকি না, আহ্বান করি না। তো যে মসজিদে আমরা যাই, আল্লাহ পাককে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কৃপা আমরা, সে মসজিদের দোয়ার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন আমাদের জন্য। এখন যে বিষয়গুলো একটু চিন্তা করা দরকার, আমরা সকলে কিন্তু এই নিউজগুলো দেখছি, অনেকে আনন্দিত হচ্ছি, আলহামদুলিল্লাহ পড়ছি। আমি নিজেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে, সেটা হচ্ছে আমরা অনেকেই এখনো জানি না শর্তগুলো কি, কোন শর্ত সাপেক্ষে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যে ঘরে মুমিন হিসেবে আমরা যাব, কোন শর্ত সাপেক্ষে মসজিদ খুলে দেওয়া হয়েছে। সে শর্তগুলোর মধ্য থেকে একটি শর্ত হচ্ছে আপনি আপনার ঘর থেকে ওযু করে যাবেন এবং হাত ভালো করে ধৌত করে এরপর মসজিদে যাবেন। শর্ত এক। সুন্নাহগুলো আমরা ঘরে পড়ে যাব, আরেকটি শর্ত। এরপরে শর্ত হচ্ছে আগেই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং জীবাণুনাশক স্যাভলন ব্যবহার করে মসজিদটা ধৌত করে নেওয়া। পাশাপাশি এই মাহে রমজানের বরকতপূর্ণ সময়ে এখন যে আমাদের মসজিদটা খুলে দেওয়া হয়েছে, এই মসজিদের মধ্যে কার্পেটগুলো থাকবে না, সকল মসজিদের কার্পেটগুলো উঠিয়ে ফেলা। এরপরে আরও কিছু শর্ত দেওয়া হয়েছে। আমরা অন্যান্য সময়ে ইমাম সাহেব দাঁড়াতো, তারপরে কাতারগুলো ধারাবাহিকভাবে একের পর এক কাতার দাঁড়ানো শুরু হতো। এক্ষেত্রে এখন বলা হচ্ছে কাতার নির্ধারণের ক্ষেত্রে একটু গ্যাপ করে যেন কাতারটা করা হয়। এটাও কিন্তু সতর্কতার একটা দিক। এটাকেও এই সময় যদি আপনি শরীয়তের দৃষ্টি থেকে আপনি চিন্তা করেন, এটা কিন্তু নিষিদ্ধ নয়। এজন্য এই বিষয়টাকেও মাথায় নিয়ে আমরা যারা মসজিদে যাব, অবশ্যই ইনশাআল্লাহ এই বিষয়টা মাথায় নিয়ে যাব। কাতার একটু ফাঁক করে দাঁড়াবো এবং যখন আমরা দাঁড়াচ্ছি একজন আরেকজন থেকে একটু দূরত্ব মেনটেন করে দাঁড়াবো এবং খেয়াল রাখবো লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। শর্ত দেওয়া হয়েছে কেউ যদি অসুস্থ থাকে, আপনি তো নিজে জানেন যে আপনার ঠান্ডা কাশি, সিজনের পরিবর্তনে অনেকেরই এখন জ্বর। এই সময় আপনি যদি অসুস্থ অনুভব করেন তাহলে আপনি অবশ্যই যাবেন না, কারণ আপনি কারো জন্য আপনি ক্ষতির কারণ হবেন না।
আরেকজনের অসুবিধা হবে এমন কোনো ব্যক্তি সেখানে গমন করবে না। আজকে হঠাৎ করে লাইভে আসা, তো আমি আগে থেকে পরিকল্পনা নিয়ে আসা হয়নি, যেহেতু একেবারে যেখানে সালাত আদায় করেছি সেখানেই বসে পড়েছি লাইভ করার জন্য। তবে এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন বলা হয়েছে আপনাকে মাস্ক ব্যবহার করে যাওয়ার কথা, অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। তো এগুলোর মধ্যে যখন অ্যালকোহল থাকে, এখানে কিন্তু একটা প্রশ্ন এসে যায়, অ্যালকোহল তো আপনি ব্যবহার করছেন, এজন্য আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে খুব ভালোভাবে ধৌত করে আমরা মসজিদের দিকে যাব। আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরপরই নামাজে দাঁড়ালে এক্ষেত্রে ওলামাই কারাম, যারা বিজ্ঞ ওলামাই কারাম আছেন, যেহেতু এখন পরিস্থিতিটা নতুন সৃষ্টি হয়েছে, অনেকে বলছেন যে যেহেতু এটা অল্প পরিমাণে হলেও এখানে অ্যালকোহল দেওয়া আছে, আবার অনেকগুলোতে অনেক বেশি পরিমাণে অ্যালকোহল আছে, এজন্য হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেই একবারে নামাজে দাঁড়ানো এটা ঠিক হবে না। এক্ষেত্রে আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধৌত করে তারপরে নামাজের জন্য আপনি দাঁড়ান। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাস্ক পরে নামাজ হবে কিনা অনেকের প্রশ্ন আগ থেকেও ছিল, এখনও করছেন। মাস্ক পরে ইনশাআল্লাহ নামাজ হবে, কোনো অসুবিধা হবে না। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে চেহারা ঢেকে রাখতে নিষেধ করেছেন, সেটা ছিল পাগড়ির একটা অংশ দিয়ে চেহারা ঢেকে রাখা। আর আমরা এখন যেই প্রয়োজনের মধ্যে আমরা এখন আছি, যে মহা সংকটের মধ্যে আমরা এখন আছি, এই সংকটের সময়ে আপনি আপনার নিজেকে সেভ করে আপনি যদি মাস্ক ব্যবহার করেও নামাজ পড়েন, আপনার নামাজের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখব। এবং অনেকেরই এখন প্রশ্ন যে হুজুর, তাহলে এতদিন যে আমরা ঘরে নামাজ পড়লাম, এখন এখানে আমরা নামাজ পড়ছি, অথবা প্রত্যেকেই একটা জায়গা করেছি যেখানে নামাজ পড়ব, তো আলহামদুলিল্লাহ এটাকে আমি কোনোভাবে নিরুৎসাহিত করছি না। আমরা যারা ঘরে অথবা বাসার ছাদে অথবা বাসার নিচে নামাজ আদায় করতাম, আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করব, কোনো অসুবিধা নেই, নামাজ আদায় করব। এখানে সুন্নাহটা এখানে পড়লাম, মসজিদে গিয়ে আমরা ফরজটা আদায় করি। যারা অসুস্থ অনুভব করছে, অথবা যে এলাকাগুলো এখনও চিহ্নিত যে এখানের পাশের বাড়িটাতেই লকডাউন করা আছে, পাশের বাড়িতে একজন সংক্রমিত রোগী আছে, করোনা আক্রান্ত রোগী আছে, এরকম আশেপাশের লোকগুলো আপনারা ঘরেই নামাজ পড়েন। যদিও মসজিদ খুলে দেওয়া হয়েছে, কিন্তু সতর্কতার জন্য আপনি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়তে পারেন। এবং সৌদি আরব থেকেও, মিশর থেকে এই ধরনের ফতোয়া দেওয়া হয়েছে বিজ্ঞ ওলামা বোর্ড থেকে। আমরা যখন দেখব যে আমাদের আশেপাশের কয়েকজন ভাই অসুস্থ, আমার বাড়ির পাশের লোকটাই অসুস্থ, তো আমি নিজে অসুস্থ কিনা এটা হয়তো আমি জানছি না, আমি নিজেও অসুস্থ হতে পারি, সেটা হয়তো আমি অনুভব করতে পারছি না। এজন্য সকলকে বলবো যে এই বিষয়গুলোতে, যেহেতু এই সিচুয়েশন বারবার আসে না, এই সিচুয়েশনে আমরা চেষ্টা করব যেখানে আমরা নামাজ আদায় করছি, ইনশাআল্লাহ আপনি যদি এই অবস্থাতেও আপনি নিজেকে সতর্কতার জালে আবদ্ধ রেখে আরেকজনের ক্ষতি না হোক এটা চেয়ে, কল্যাণ চেয়ে আপনি যদি ঘরে নামাজ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াব থেকে আপনাকে আমাকে মাহরুম করবে না। আর যাদের তৌফিক আছে, সাধ্য আছে, অবশ্যই আমরা ইনশাআল্লাহ মসজিদে চলে যাব, মসজিদে গিয়ে ইনশাআল্লাহ নামাজ পড়বো, আল্লাহর কাছে কাঁদবো, বলবো আল্লাহ এতদিন মসজিদের দুয়ার বন্ধ ছিল, আল্লাহ এখন আপনার কাছে এসেছি, আর নামাজ ছাড়বো না। আমরা যদি এইভাবে করে ইনশাআল্লাহ সময়গুলো কাজে লাগাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবতের সময় যে টেস্ট আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিলেন, এই টেস্ট থেকে অনেক বান্দাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, অনেক কবুল করবেন। আপনি চিন্তাও করতে পারবেন না কিভাবে আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য এই সময়ে আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মানু বাক্যে অধিক পরিমাণে দোয়া করি। সকলকে বলবো আমরা দোয়া করার ক্ষেত্রে ইসমুল্লাহিল আযম, আল্লাহ পাকের 5টি সেরা নাম ধরে ধরে দোয়া করব। একটি হচ্ছে আল্লাহ, একটি হচ্ছে রহমান, একটি হচ্ছে রহিম, একটি হচ্ছে হাই, একটি কাইয়ুম। এই নামগুলো ধরে ধরে আমরা আল্লাহ পাককে ডাকবো এই সময়। ইনশাআল্লাহ এই মহা মুসিবতের সময় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কাটিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ আবার একত্রিত হব আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে। সকলে ইনশাআল্লাহ মসজিদে যাব। যে যেখান থেকে যেভাবে আজকের লাইভটা দেখছেন, আপনারা প্রয়োজনীয় সতর্কতা মেনটেন করে মসজিদে যাবেন। এই জন্য, কারণ শকুনের চোখ কিন্তু
সব সময় আমরা দেখেছি বিগত দিনগুলোতেও কিছু মানুষ শুধু মসজিদের দিকেই ফোকাসটা মসজিদের দিকে ছিল। মসজিদে কে কে আসছে, এই যে অবস্থাটা, কে মার্কেটে যাচ্ছে এটা কিন্তু দেখছে না, কে কলকারখানায় যাচ্ছে এটা দেখছে না, মসজিদে কে আসছে এটা কিন্তু অনেকের চোখে খুব বড় হয়ে দাঁড়াচ্ছে। এই সময়ে আমি সকলকে অনুরোধ করব, আমরা যারা মসজিদে যাচ্ছি, আল্লাহ না করুক যদি মুসল্লিদের মধ্য থেকে একটা বড় সংখ্যা যদি অসুস্থ হয়ে যায়, এই সমস্ত কিছু সাংবাদিক তখন এই মানুষগুলোকে দেখানোর চেষ্টা করবে, দেখছেন এই মসজিদে যাওয়ার কারণে, এই গ্যাদারিংয়ের কারণে এরকম হয়েছে। এজন্য আমরা যথাসাধ্য আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা যথাসাধ্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করে যাব। পরিপূর্ণতা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আমি সুস্থ থাকবো কি থাকবো না এটার দায়িত্ব আপনার না। আমরা প্রতিনিয়ত এখনো শিরক করছি। এই কোভিড-19 আসার পরেও আমরা সচেতন হইনি। কথায় কথায় বলছি ঘরে থাকুন, সুস্থ থাকুন, বলছি আপনার সুরক্ষা আপনার হাতে। কত বড় শিরকি কথা! আপনার সুরক্ষা কি করে আপনার হাতে হয়? আমাদের কারো সুরক্ষা আমাদের হাতে নয়, আমাদের সুরক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এজন্য আমি সকলকে বলবো যে সমস্ত শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে, এই শর্তগুলো মাথায় রেখেই আমরা আমাদের প্রয়োজনীয় নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুযায়ী, আল্লাহ পাকের হৃদয়ে কাদার অনুযায়ী, আমাদের তাকদীর অনুযায়ী ফয়সালা হবে, এটাকে বিশ্বাস রেখেই আমরা যারা মসজিদে যাব, ইনশাআল্লাহ আমরা ঘর থেকে ভালোভাবে ওযু করে হাত ধৌত করে আমরা মসজিদে যাব। মসজিদগুলো ক্লিন রাখবো, কার্পেটগুলো আমরা উঠিয়ে ফেলবো, কাতারে একটু ফাঁক ফাঁক হয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আমরা আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। ইসমুল্লাহিল আযম ধরে ধরে আল্লাহ পাককে ডাকবো, আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহ আপনার ইসমুল আযম ধরে, ইসমুল্লাহিল আযম ধরে ধরে আপনাকে ডেকেছি, আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। ইনশাআল্লাহ এইভাবে যখন আল্লাহ পাককে ডাকবো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। আর ইনশাআল্লাহ দেখে আপনাদেরকে সময় করে লাইভে আসা দরকার। আজকে আপনাদের প্রশ্নগুলো পড়তে পারি নাই, ইনশাআল্লাহ আরেকদিন সময় করে 1 ঘন্টা সময় হাতে নিয়ে ইনশাআল্লাহ লাইভ করব। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো পড়বো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সকল ইবাদত বন্দিগিকে এই মাহে রমজানের বরকতপূর্ণ সময়ে যত কাজ আমরা করছি, সকল ইবাদত বন্দিগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক, নুকসানিয়াতগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক। এবং আপনাদের সকলকে বলবো সময়গুলো কাজে লাগান। ওয়ালিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা, বান্দাদের জন্য এই মাহে রমজানে দোয়ায়ে মুস্তাজাবা রয়েছে। সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করুন। ইফতারির ঠিক পূর্ব মুহূর্তে আপনারা দোয়া করুন। মনে রাখবেন, ইফতারির ঠিক পূর্ব মুহূর্তের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেলে দেন না। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ঠিক যে লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় ইফতারির আগ মুহূর্তে চায়, আল্লাহ পাক তার ডাকে সাড়া দেন। এজন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াগুলো কবুল করে। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সিহা ওয়াল আফিয়া যেন আল্লাহ তাআলা দান করেন, সুস্থ সুন্দর জীবন যেন আল্লাহ তাআলা দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।